এই যে এখানে আমরা সব এসেছি কেন, কিসের জন্য বলো? ও মা, গন্ডগোল করলে কিছু পাওয়া যাবে না, কিছু পাওয়া যাবে না। এখানে এসেছো কিছু পেতে, কি পেতে এসেছো তাও বলছি, কিভাবে পাওয়া যাবে তাও বলবো। তার আগে আমার পরিচয় কি, আমি কে? ওমা, একটু গল্প কম করবেন। কেন বলছি, নিজের পরিচয়টা জানুন। আমার পরিচয় কি আমি সঙ্গে সঙ্গে বলে দেব। কি? আমার নামেই, আমার বাবার নামেই বাড়ি ওখানে। এই পরিচয় সেই পরিচয় নয়। আমার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি চিন্ময় পরমাত্মা। এই জড় জগতের কোনো জড় পদার্থ বা বস্তু আমি নই। চিন্ময় পরমাত্মা আমি। ভগবান শ্রী গোবিন্দ তার অবিচ্ছেদ্য অংশ দ্বারা এই জীব সৃষ্টি করেছে। কেন জানো মা, বাবা? তার আগে বলি, চিন্ময় পরমাত্মা আমাদের মধ্যে আছে বা আমি। এই আত্মা রূপ দেখেছেন কখন? তত্ত্ব প্রমাণ করে বললেন, একটা চুলের 10,000 ভাগের 1 ভাগ, চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ যেমন, পরমাত্মা চিন্ময়ের রূপ তেমন। আমাদের এই জড় জগতের কোনো নয়ন বা কোনো যন্ত্র দ্বারা তা দেখা সম্ভব নয়। সেই পরমাত্মাকে, পরমাত্মা হলেন অনাদির আদি গোবিন্দ আমার। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি ভগবান। বাবা ওমা, কৃষ্ণকে আমরা ভগবান বলি কেন? ব্রহ্মা ছিলেন, শিব ছিলেন, স্বর্গের রাজা ইন্দ্র ছিল, তাদেরকে ভগবান বলা হলো না কেন? কৃষ্ণ যে ভগবান তার কি প্রমাণ আছে? প্রমাণ আছে। তত্ত্ব বললেন কি 6টি গুণের কথা, 6টি গুণ। ওমা, একটু মন দিয়ে শুনুন, ভগবান কৃষ্ণকে আমরা কেন বলবো আর কেন তিনি ভগবান হলেন? 6টি গুণের কথা বর্ণনা করা হলো। কি কি গুণ? শৌর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। ওমা, বুঝতে পেরেছ? এই 6টি গুণ যার মধ্যে পূর্ণতা লাভ করেছে তিনিই হলো ভগবান। ব্রহ্মার মধ্যে এই 6টি গুণ প্রকাশ ছিল না, তিনি ভগবান হতে পারলেন না। শিবের মধ্যে ছিল না এই পূর্ণতা 6টা গুণ, তিনি পারলেন না। অনাদির আদি শ্রী গোবিন্দ আমার, তার মধ্যে পূর্ণতা লাভ করলো এই 6টি গুণ। শৌর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। ভেবে দেখুন না, অনাদির আদি গোবিন্দ আমার, তার প্রখর তাপ কোথায়? সূর্যের মতো প্রখর তিনি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডময়। আর আমা, একটু মন দিয়ে শুনুন, ভগবানের এই গুণ কি কি প্রকাশ আছে সবাই জানতে পারবে। জানার চেষ্টা করি না বলে জানতে পারি না। তিনি বীর, তিনি বীর। বড় বড় অসুর দৈত্যকে নিধন করেছে সৃষ্টির পালন করার জন্য। তিনি যশময়, সমগ্র জগতে তার ভুরি ভুরি যশ। তিনি সুন্দর। শ্রী কথা 2টি অর্থ হয়। শ্রী অর্থাৎ সুন্দর, শ্রী অর্থাৎ ঐশ্বর্যবান। তার ঐশ্বর্যের কোনো অভাবও ছিল না। তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দর হলেন অনাদির আদি শ্রী গোবিন্দ। জ্ঞান, তার মতো জ্ঞানী আর কজন আছে? একবার ভেবে দেখুন। দাপর যুগে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, অর্জুন যুদ্ধ তো করতে চাইলেন না। অনাদির আদি শ্রী গোবিন্দ আমার যে বাণী বলেছিলেন, যে উপদেশ অর্জুনকে দিয়েছিলেন, সেই উপদেশের একটি গ্রন্থ হলো যার নাম হলো অমৃত বাণী গীতা। তাতে প্রত্যেক যোগের কথা লেখা আছে। যদি জ্ঞান কৃষ্ণের মধ্যে না থাকতো তাহলে এই গীতা যোগের কথা জানাতে পারতেন কি?
তাহলে তিনি জ্ঞানী। আর ত্যাগ, তার মতো ত্যাগী কজন আছে গো? বৃন্দাবনে যখন কত লীলা করলেন রাধারানী অষ্টসখী নিয়ে, মা যশোদা, পিতানন্দ, রাখালগণ সবাইকে নিয়ে কত লীলা কত খেলা করলেন। যখনই কংস ধনুষ যজ্ঞের নিমন্ত্রণ করলেন, ক্ষণেকের মধ্যে সখী সখা পিতা মাতা সবাইকে ত্যাগ করে চলে গেলে। তাহলে এই 6টি গুণ তার মধ্যে বর্তমান। সেই জন্য তিনি আমাদের ভগবান। তার সঙ্গে আমাদের সম্পর্কটা কি? ভগবান সময় একটু মন দিয়ে শুনুন, আমাদের সৃষ্টি কিভাবে হয়েছে। ভগবান অনাদির আদি শ্রী গোবিন্দ ত্রিগুণাত্মিকা অবিচ্ছেদ্য। ভগবান শ্রী গোবিন্দের অবিচ্ছেদ্য অংশ আমরা সবাই। ত্রিগুণাত্মিকা মায়া শক্তি দ্বারা এই জগৎ সংসার, এই জড় সংসার সৃষ্টি করেছে। আমরা আমাদের দেহ সৃষ্টি 5টি তত্ত্ব দিয়ে, আগুন, জল, মাটি, বাতাস আর আকাশ, যাকে আমরা পঞ্চতত্ত্ব বলে থাকি, পঞ্চভূত বলে থাকি। আর এই সঙ্গে আরো 3টি অবদান দিলেন, কি? জ্ঞান, বুদ্ধি আর অহংকার। এই 8টি মোট 8টি উপাদান দিয়ে আমাদের এই মানব দেহ তৈরি করেছে। কেন? ভগবানের লীলা বিলাসের জন্য। তাহলে মা একবার ভেবে দেখো বাবা, যে আমাদের সৃষ্টি করেছে তিনি পূর্ণ, আর তার অংশ আমরা। আমাদের কাজ কি? অংশের কাজ পূর্ণের সেবা করা। সেই জন্য চৈতন্য চরিতামৃতে একটি কথা বলা আছে, জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা কি করছি? আমরা কি করছি? ভগবানের সেবা দিতে পারছি? বলো এইবার। ওমা, যদিও ভগবান মায়া শক্তি দিয়ে এই জড় জগৎ সৃষ্টি করেছে, মায়া শক্তি দিয়ে আমরা এই সংসার সমুদ্র মায়ার, যা কিছু দেখছো সব মায়ার, অনাদির আদি শ্রী গোবিন্দ মায়ার দ্বারা রচনা করেছে। তার মধ্যে আমাদের এই দুর্লভ জনম, শ্রেষ্ঠ জনম কেন করেছে? স্থাবরং 20 লক্ষশ্চ জলৌন 9 লক্ষকং কৃমিও 10 লক্ষশ্চ 11 লক্ষশ্চ পক্ষুন পশুবা 30 লক্ষশ্চ 4 লক্ষস্ত মানবা। মাগো, কতভাবে কীট, পক্ষী, পশু হয়ে জন্ম নিতে হয়েছে। তার মধ্যেও ভগবান বিরাজ করেছে, তার মধ্যে ভগবান বিরাজ করেছে। কিন্তু এই 80 লক্ষ জনি ভ্রমণের পর অতি সাধের এই দুর্লভ জনম পেয়েছি, কথা বলা বদন পেয়েছি। মাগো, বহু বহু জনম পরিশ্রম করে, কষ্ট করে, সাধনা করে ভগবানের কাছে কেঁদে কেঁদে শেষে এই দুর্লভ জন্ম। এই দুর্লভ জন্মে পেয়ে যদি আমরা হেলা করে হারিয়ে ফেলি, তাহলে কি হবে জানো মা? তাহলে আমরা তো পারছি কথা বলতে, পুষ্প কুসুম চয়নে করে গোবিন্দ চরণে দিতে পারি গো। আমরা কৃষ্ণ ভগবান যিনি আমাদের নিয়ে এসেছে, তার অবিচ্ছেদ্য অংশ দ্বারা সৃষ্টি করেছে, তিনি আমাদের ভগবান। আমরা ভক্ত, আমরা ভক্ত হয়ে ভগবানের ডাকতে পারি না, সেবা দিতে পারি না গো। তবে মা, ভগবান বলছে না যে আমার 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 বেশি কিছু দাও, আমার শুধু ছানা, শুধু রসগোল্লা, রাজভোগ, কমলা ভোগ দাও। তিনি কিছু চায় না। আর ভগবান যদি খেতেন সেবায়, তাহলে আমরা দিতাম না। ভগবান সেবা করে কি জানো মা? ভগবান সেবা করে ভক্তের ভক্তি রস।
একবার ভেবে দেখো তো, যার পকেটে টাকা আছে সে ছানা আনবে, রাজভোগ কমলা ভোগ নিয়ে আসবে, গোবিন্দ সেবা দেবে। তার মনে যদি শুদ্ধ প্রেম না থাকে, গোবিন্দ সেবা গ্রহণ করবে না। আর যার হৃদয়ে শুদ্ধ প্রেম, ভাগবত বললেন ভগবানকে পেতে হলে নিজেকে তৈরি করতে হবে। কিভাবে? চেতো দর্পণ মার্চনা, চেতনা স্বরূপ যে আয়নাটি আছে মেজে ঘষে পরিষ্কার করতে হবে গো, পরিষ্কার করতে হবে। আরো কি করতে হবে ওমা? ভগবানের সেবা দিতে গেলে নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে ভগবান সেবা গ্রহণ করতে বাধ্য হবে। তার একটা প্রমাণ দিচ্ছি মা। রাজভোগ কমলা ভোগ দিতে হবে না। আচ্ছা মাগো, এখানে বহু মা আছে, বাবা আছে, যাদের পকেটে টাকা আছে তারা ছানা নিয়ে এলেন। আর যে মায়েদের, যে মা, যে বাবা নিত্য পরিশ্রম করে সংসার চালায়, সে ছানার ভোগ কিনতে পারবে না। ভগবান কি সেবা গ্রহণ করবে না বলো? সেই জন্যে ভগবান কি উপায় করেছে বলো তো দেখি মা? এখন গোবিন্দ সেবার জন্য প্রচলন কি আছে? নকুল দানা, তাই না? নকুল দানা। আমা মায়েরা, বাবা একটু শুনুন। অনেক ভক্ত আছে, অনেক বড় বড় শিল্পী আছে, বলে যায় আমরা এটা ওটা খাচ্ছি আর ভগবানের জন্য দুটো নকুল দানা রহস্য করে। আচ্ছা এখানে বলো তো, যে মায়ের বা যে বাবার পকেটে টাকা নেই, ছানা কিনতে পারে না, কি দেবে সে? আর নকুল দানা কেন বা তৈরি হয়েছে? রাজভোগ কমলা ভোগ তো বাজার থেকে কিনে জামাইয়ের বাড়ি, মেয়ের বাড়ি নিয়ে যাওয়া হয়। নকুল দানা কেউ কোনোদিন নিয়ে গেছেন কোনো আত্মীয়র বাড়ি? ওমা নিয়ে গেছেন নকুল দানা? কেন নিয়ে যাননি? তাহলে নকুল দানা যখন কোনো আত্মীয়র বাড়ি যাবে না, তৈরি হয়েছে কেন? নকুল দানাটা কিসের জন্য তৈরি হয়েছে? নকুল দানা ভগবানের জন্য তৈরি হয়েছে। যারা গরিব, জোগাড় করতে পারে না, ভগবান তো খাবেন না, সেবা দৃষ্টি দেয়, আর খায় যেটি সেটি হলো কি? দুটি নকুল দানা ভগবানের সম্মুখে দিয়ে নিবেদন দিয়ে যদি বলি, ভগবান আমি অসহায় সম্বলহীন, আমি এর বেশি আর জোগাড় করতে পারিনি গো, তুমি নিজ গুণে সেবা গ্রহণ করো। তাহলে ভগবান সেবা করবেন না? করবে। কেন না? এই যে বলছি, ভগবান আমার শুধু এই সম্বল আছে আর নয়নের জল ছাড়া কিছু নাই। ভগবানের সেবা হবে না? ভগবান যে সেবা করে ভক্তের এই ভক্তি রস, মাখন ঘি ছানা কিছুই সেবা করেন না। তার প্রমাণ দেখুন মা, আমরা যদি শাস্ত্র মেনে থাকি, সেই শাস্ত্রে প্রমাণ আছে কি? একবার বাসুদেব কৃষ্ণ মধ্যাহ্ন সময়ে যাচ্ছেন। কোথায়? না এক ভক্তের বাড়ি। কোন ভক্ত? বিদুরের গৃহে আসছে গো। এদিকে রাস্তাতে দেখা হলো দুর্যোধনের সঙ্গে। বাসুদেব কোথায় যাচ্ছ? এই মধ্যাহ্ন সময়ে। আমি বিদুরের বাড়ি যাচ্ছি। আরে বিদুরের বাড়ি যাচ্ছ এই মধ্যাহ্ন সময়ে? তার কি আছে তোমার খেতে দিতে পারে, সেবা দিতে পারে? হ্যাঁ, আমার বাড়িতে আমি রাজভোগ, ছানা, ঘি, মাখন তোমার খেতে দেব। যা মনে হয়
তুমি কোনোদিন খেতে পাওনি। আর ওই বিদুরের বাড়ি গিয়ে তুমি কি খাবে, কি দিতে পারে তোমার? ভগবান গিয়েছিলেন দুর্যোধনের বাড়িতে, গেলেন না, গেলেন না গো। কোথায় গেলেন? বিদুরের গৃহে দ্বার দেশে দাঁড়িয়ে ডাকছে, মা, মা গো। এই মা ডাক শুনে বিদুরের স্ত্রী চমকে উঠলে, কে আমায় এমন ভাবে মা বলে ডাকলো? এত প্রেম, এত ভালোবাসা দিয়ে কেউ তো আমার কোনোদিন ডাকেনি। তবে কি আমার সেই ভগবান, আমার সেই আরাধ্য দেবতা আমার গৃহেতে এলেন? দ্বার দেশে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি দর্শন করলেন কৃষ্ণ। কৃষ্ণ, তুই এসেছিস, আয়। ওরে, আমি যে তোর আসার পথ চেয়ে বসেছিলাম, কত রাত ডেকেছি শুধু তোকে কাছে পাওয়ার জন্য। শুধু আয়, আয় বাবা, আয়। কৃষ্ণকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে নয়ন জলে বক্ষ ভাসাচ্ছে আর বললে, ওরে কৃষ্ণ, আজ তুই আমার বাড়ি এসেছিস, এই মধ্যাহ্ন সময়ে কিন্তু আমি তোকে কি খেতে দেব? নয়ন জল শ্রাবণের ধারার মতো বয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। ঘরে তো কিছু নাই, ভগবানের কি সেবা দেবে গো? নয়ন জলে বক্ষ ভাসিয়ে ভগবানের চরণ নিজ অঞ্চল দিয়ে মুছাচ্ছে, আর নয়ন জল ভগবান শ্রী গোবিন্দের চরণে পতিত হচ্ছে। বদনে যখন বলছে কি খেতে দেব, ভগবান মনে মনে করছে, আমার তো সেবা হচ্ছে গো। এই যে তোমার নয়নে জল ভক্তি রস আমি তো আস্বাদন করছি, কিন্তু ভক্তের মন তো মানে না গো। কেঁদে কেঁদে বললে, কি গো, কি দিয়ে পুজিব ভগবান? ঘরে কিছু নেই, ভগবান এসেছে, সেবা দিতে পারে না। মনে মনে বলছে ভগবানের উদ্দেশ্যে, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান? ওগো তোমারে আমি আমার বলিতে কিছু নাই প্রভু, আমার বলিতে কিছু নাই প্রভু, সবই যে তোমারি দাস। কি দিয়ে পুজিব ভগবান? ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান? ওগো তোমারে আমি মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে স্থাবর হইতে মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে স্থাবর বিঞ্চ মন্দিরে তুমি মূরতিতে তুমি
ভগবান কি দিয়ে পুজব ভগবান গো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান ওগো তোমারে আমি। ভগবানের সেবা হয়ে গেল, ভগবানের সেবা হয়ে গেল, কিন্তু ভক্তের মন মানে না। মা কি করলেন? মা কি করলেন? ওরে ওরে মনে পড়েছে, আমি যে তোর সেবার জন্য আমি রম্ভা রেখেছিলাম। আমার কলা, পাকা কলা নিয়ে শিকেতে রেখেছিল তুলে, কৃষ্ণের নাম করে কৃষ্ণের সেবা দেবে বলে। সেই কথা মনে করে বিদুরের স্ত্রী সেই কলা নিয়ে এলেন। কলার অবস্থা কেমন জানো মা? পাকা কলা কিছুদিন রেখেছে, উপরের ছালগুলি কালো হয়ে গেছে। সেই ফলগুলি নিয়ে ভগবানের সম্মুখে বসে মা পুত্র জ্ঞানে ভগবানের সেবা দিচ্ছে। বললে, কৃষ্ণ রে, এই দেখ, এগুলি আমি তোর সেবার জন্য রেখেছিলাম। আমি আমি নিজ হাতেই তোর সেবা দিয়ে আমি ধন্য হব। সেবা কর বাবা, সেবা। হরি বল, হরি বল। কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে কৃষ্ণময় দেহ হয়ে গেল। কৃষ্ণময় দেহ কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে সেই কলাগুলি ছাড়িয়ে শ্বাসগুলি ফেলে দিচ্ছে। আর কলার খোসাগুলি কৃষ্ণের বদনে দিচ্ছে। দেখতে পায় না, কি দেখবি? কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করলেন যখন কৃষ্ণময় দেহ হয়ে গেল। কৃষ্ণ প্রেমে ভাবে বিভোর হয়ে গিয়ে শ্বাসগুলি ফেলে আর খোসাগুলি কৃষ্ণের বদনে দিচ্ছে। চিরদিন মাগো ভক্তের দড়িতে ভগবান বাঁধা থাকে, আমরা জেনেও জানার চেষ্টা করি না। ভগবান ভক্তের ভক্তির ডোরে বাঁধা পড়ে সেই কলার ছালগুলি সেবা করছে, যত্ন করে কৃষ্ণের বদনে দিচ্ছে কলার ছাল, আর ভগবান সেবা করছে। তাহলে এইবার বলো মা, অহংকারের রাজভোগ সেবা করবে ভগবান, না নিঃস্ব সম্বলহীন ভক্তের দুটি নকুল দানা, যার মধ্যে কৃষ্ণ প্রেম আছে, যার মধ্যে শুদ্ধ ভক্তি আছে, তার নকুল দানা সেবা করবে? এইবার বিচার করুন। সেই জন্য ভগবান কি বলেছে জানো মা? নারদ মুনি একবার বলেছিলেন, ভগবান তুমি কোথায় থাকো, কেমন থাকো, কোথায় সেবা করো, কিছুই বোঝা যায় না। ভগবান বললেন, মুনিবর শোনো শোনো, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠ যোগিনং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারো। বৈকুণ্ঠে থাকি না, যোগীর যোগে থাকি না, মদ ভক্ত যত্র গায়ন্তি। মদ ভক্ত, মদ পান করে যে ভক্ত আমার নাম করে। মদ, কোন মদের কথা বললেন? ভগবত। আমার এখানে তো ভগবত পাঠ হয়, শ্রীমদ্ ভাগবত। ভগবত যে কি বস্তু, যে জেনেছে সে জেনেছে, আর যে জানেননি সে একটু জেনে নি। ভগবত হলো এই কলিযুগে কৃষ্ণ। যখন দাপর লীলা শেষ হয়ে যায়, দান যজ্ঞ প্রবাসের কুলে শেষ,
সেই সময় ভগবান তো বিদায় নেওয়ার পালা কৃষ্ণের। উদ্ধব করজোড়ে বলেছিলেন, ভগবান তুমি তো চলে যাবে, আগত কলহ যুগে কলির কবল হতে রক্ষা করবে কে? তুমি তো পালন কর্তা, একটি উপায় করো প্রভু। অনাদিরাদি শ্রী গোবিন্দ আমার কি করলেন জানো বাবা? বিদুরকে সান্ত্বনা দিয়ে বললেন, বেশ আমি তার উপায় করে যাব। ভগবান শ্রীকৃষ্ণ ত্রিগুণের অধিকারী, 64 দিনে 64 বিদ্যা অর্জন করেছেন, 16 কলায় পূর্ণ শ্রী গোবিন্দ। তাঁর যত শক্তি ছিল, শ্রী গোবিন্দের যত শক্তি ছিল তা প্রকাশিত করে একটি জ্যোতির্পুঞ্জ তৈরি হলো। যত শক্তি জ্যোতির্পুঞ্জ তৈরি করে ভগবত পুস্তকের উপরে দান করে দিলেন, আর সেই জ্যোতির্পুঞ্জ ভগবত সঙ্গে মিশে গেল। ভগবান শ্রী গোবিন্দ বললেন, উদ্ধব আমার যত শক্তি ছিল, আমার যত ক্ষমতা ছিল এই ভগবতের উপর দান করলাম। কলিযুগের জীব উপায়ের দুটি পথ খুঁজে পাবে। কি? একটি পথ হলো মহামন্ত্র নাম, আর আরেকটি পথ হলো ভগবত শ্রবণ। যে নিষ্ঠা মনে ভগবত শ্রবণ করবে সে আমার সন্দিগ্ধ লাভ করবে। সেই জন্য ভেবে দেখুন মা বাবা, ভেবে দেখুন, আমাদের 4 বেদ আছে, 18 পুরাণ আছে, আশেপাশে অনেক পুরাণ আছে, অঙ্গ পুরাণ, রামায়ণ আছে, মহাভারত আছে। তার মধ্যে এই ভগবত শ্রেষ্ঠ হলো কেন? কারণ হলো এই ভগবান বিরাজ করছে এর মধ্যে। ভগবত, ভয়তে ভক্তি, গয়তে জ্ঞান, বয়তে ব্রহ্ম, তয়তে তত্ত্ব। ভক্তির আধারে জ্ঞানের দ্বীপ প্রজ্বলিত করে ব্রহ্মজ্ঞান তত্ত্বরস আস্বাদন কিংবা অনুসন্ধান করার নাম হলো ভগবত। হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমাদের ভগবত শ্রবণ করতে হবে কিংবা এই হরি নামে মুক্তি পেতে হবে। আমা মাগো, তাহলে এই মায়ায় তো আমরা পড়ে আছি, হ্যাঁ? তাই ভগবত আর হরিনাম একটু শোনা হবে, বলা হবে, সবাই বলবো এখানে যে মহামন্ত্র নাম হয়েছে ওই মহামন্ত্র নামে মুক্তি হয় আর ভগবতে মুক্তি হয়। তাহলে নারদ মুনির কাছে কি বললেন ভগবান? যে যোগে থাকি না আর বৈকুণ্ঠে থাকি না। আর যে মদের কথা বললে, অপ্রাকৃত বেদহারি ব্যাসদেব তাহে সুরি, হরি নাম অমৃত মদ জগতে কইল দান, ভাগবত অচ্ছু দিয়া মদের বিন্দু পরে চুয়াইয়া আমার রসিক ভক্তের কইল দান। ও ওখানে সেবা চলছে, ঠিক আছে। ও মায়েরা, তোমরা সেবা প্রত্যেকে সেবা গ্রহণ করবেন, কোনো কথা না বলে যাবেন, আবার এসে ভগবান শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করবেন। আর নারদ আরেকটি কথা কি বললেন? মুনিবর শোনো শোনো, আমি ভক্তের ভগবান, আর ভক্ত আমার সেবা দিলে তবেই সেবা। মুনিবর, ভক্ত আমার সেবা দিলে তবে সেবা পাই, ভক্ত যেদিন দেয় না সেবা অনাহারে যায়। ভক্ত সেবা দিলে তবে সেবা পাই, ভক্ত যেদিন দেয় না সেবা অনাহারে যায়। আমা ভক্তি নিয়ে নকুলদানা দিয়েই সেবা দেবেন। ভগবান ভক্তের হাতে সেবা ছাড়া আর সেবা কাউর হাতে গ্রহণ করে না, তবে শুদ্ধ প্রেম দিয়ে। ভক্ত আমায় সেবা দিলে তবে সেবা পাই,
ভক্ত যেদিন দেয় না সেবা অনাহার যায়। ভক্ত আমার সেবা দিলে তবে সেবা পাই। ভক্ত যেদিন দেয় না সেবা অনাহারে যায়। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, ও আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান। মুনিবর, ভক্ত সেবা দিলে আমার সেবা। আরো শোনো, ভক্ত আমার কে, আরে একবার শুনে নাও। ভক্ত আমার মাতা পিতা, মুনিবর, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আহা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। বোঝা গেল মা? ভগবান ভক্তের হাতের সেবা ছাড়া গ্রহণ করে না। আর আমাদের এই দশা কেন হচ্ছে তারও একটা কারণ আছে মা। আমরা কলিযুগে বাস করছি, আমাদের রাজ্যের রাজা হলো কলি। হ্যাঁ, সত্য ত্রেতা দাপর কলি। কলি অর্থাৎ কলহ, হিংসা, দম্ভ, লোভ, লালসা, মোহ, বিদ্বেষ, এই হলো কলি। অধর্মের থেকে সৃষ্টি হয়েছে। অধর্ম আর মিথ্যা বংশধর হয়ে এসে যাতনার গর্ভে কলির জন্ম। রাজার পাপে হয় রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। অমা, রাজ্যে রাজা খারাপ হলে প্রজারা কষ্ট পায়। আর সংসারে গৃহিণী যদি খারাপ হয়, কি হয়? গৃহিণীর পাপে সংসার নষ্ট হয় আর লক্ষ্মী ছেড়ে যায়। আমাদের রাজ্যে রাজা কলি, কলি আমাদের এই দশা করেছে। কি দশা? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব। কেন বাধাচ্ছে জানো মা? 84 কুণ্ড নরক আছে, 84 কুণ্ড। 3 যুগে 3 কুণ্ড হইল পুরনে, 81 কুণ্ড রইল কলির কারণ। যাদের বড় বড় পরমায়ু, সত্য যুগে 17 লক্ষ বছর, 13 লক্ষ বছর, 7 লক্ষ, হাজারের গল্পগুলো বাদ দিলাম, আর 4 লক্ষ 32, 4 লক্ষ। তাহলে 3 যুগে 3 কুণ্ড, 1 কুণ্ড করে পূর্ণ হলো, 3 যুগে 3। আর কলির জন্য 81 কুণ্ড নরক রয়েছে। এই 81 কুণ্ড নরক পূর্ণ করার জন্যে কলি কি করছে? আলোর পথ থেকে তাড়িয়ে অন্ধকারে অন্ধকারে নিয়ে যাচ্ছে সবাইকে। এই যে আমরা বলছি কি না, যে মায়ের গর্ভে আমি বড় হয়েছি, মায়ের স্তন পান করে বড় হয়েছি, সেই মায়ের কাঁদাচ্ছি, ধাক্কা মারছি। আমি করছি না, আমাকে করাচ্ছে কলি। এই কলসি, পাপের কলসি পূর্ণ করার জন্য আমাকে এগুলি করাচ্ছে। সেই জন্যে কি হয়েছে জানো মা? সেই কলির সঙ্গে যুদ্ধ করতে, কলির কবল হতে আমাদের রক্ষা করতে, আজ হতে, একটু মন দিয়ে শুনবেন, আমরা যা কিছু করছি মা, আমার করে কোনো লাভ নেই। এই মাটি আমার, বলছি, আমি যখন ছিলাম না এই মাটি ছিল, আমি এসেছি আমার, আমি চলে যাব, এই মাটি থাকবে, তার কার থাকবে? আমিত্ব কোনো দিনই করবে না। যার মনে আমিত্ব ভাব থাকবে, আমিত্ব, সে কোনোদিন ভগবানের কৃপা লাভ করতে পারবে না। কলি যখন বিভ্রান্ত করছে আমাদের,
সেই সময় আমাদের রক্ষা করার জন্যে আজ হতে 539 বছর আগে পূর্ণিমা তিথি ফাল্গুন মাসে ফল্গুনী নক্ষত্র 23 তারিখ 8:56 গতে অনাদির আদি শ্রী গোবিন্দ যার ইশারায় এ জগৎ চলে তিনি অবতীর্ণ হলে। হরি বল হরি বল হরি বল। আমা তাহলে কলির হাত থেকে বাঁচাতে শুধু ওই ভগবান এলেন তা নয়, ব্রহ্মা এলেন, কে সে অদ্বৈত আচার্য, নারদমণি এলেন, শ্রীবাস, হরিদাস, ব্রহ্মা আর মহাদেব তো আচার্য, আর ভগবান আসতে দেরি হয়ে গেল কেন জানো মা? এই জগজীবকে উদ্ধার করার জন্য। তখন দেখলেন কলি ঘোর অন্ধকার পাপ আচ্ছন্নময়, এই কলি ভাব তরাইতে হলো গোরা অবতার। হরি বল হরি বল হরি বল। আচ্ছা মা একটা কথা বলি, এই অনুষ্ঠানটা কি উদ্দেশ্যে, মানে তিথি? হ্যাঁ, দোল পঞ্চম সপ্তাহ। আচ্ছা আপাতত এটা অনুষ্ঠানটা পঞ্চম দোল। বেশ ওমা, এই পঞ্চম দোল, এই দোলটা কি? এই পূর্ণিমা গেল না, এই পূর্ণিমাটা কি পূর্ণিমা বলা হয়? দোল পূর্ণিমা। আর এই তিথি কি বলা হয়? এটা একটা মিলন তিথি। কেন কেন ভগবান এই তিথি বেছে নিলেন? এই যে তিথি ধরে এই অনুষ্ঠান হচ্ছে, ভগবান শ্রী গোবিন্দের 10 অবতার ছাড়া অবতীর্ণ আবির্ভাব দিবস। আবির্ভাব দিবস কেন জানো? কলির সঙ্গে যুদ্ধ করতে আসছে এই মানুষকে, আমাদের দেশে আমাদের বেশে আমাদের বাঁচাবার জন্যে তারা পঞ্চতত্ত্ব নেমে এলেন। এই দোল পূর্ণিমা যোগ কেন নিলেন সে কথা একটু বলি। দাপর যুগে ভাগবত যারা পড়েছে, গীতাতেও আছে, অর্জুনকে ভগবান বললেন মাঘি পার্থ বিপার্ষিত যে হপি সুপাব জনয় শ্রী বৈশ্য তথা শূদ্র তেওপি জানন্তি পরম গতি। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন আমি কোনো জাতের বিচার করি না, যে কুলে জন্মগ্রহণ করুক না কেন সে যদি আমাকে স্মরণ করে আমি তার হয়ে যাই। হরি বল হরি বল হরি বল। আরো বললেন কি? তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি চণ্ডাল হোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা হরি ভক্তি বিহীনাশ্চ দ্বিজ কুল সমদ ভব। তত্ত্ব বললেন মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। 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 ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তজে। আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভগবান জাতের বিচার করেন না, তাই এই দোল পূর্ণিমা বেছে নিলেন ভগবান আসার জন্যে। কেন এই দোল পূর্ণিমা তিথিকে মিলন তিথি বলা হয়? কি কারণে? এই পূর্ণিমা তিথিতে ছোট বড় ভেদাভেদ থাকে না, বড় ছোট থাকে না, একাকার হয়ে যায়। কেন? কি করে? যে 5 তলায় থাকে একতলার মানুষকে ঘৃণা করে, ছোট ভাবে, আমার সঙ্গে ওর তুলনা হয় না। আর যে একতলায় থাকে, বস্তি আছে, 500 টাকা কাজ করে, ওই ঝুপড়িতে কোনো রকমের জীবন কাটাচ্ছে, তাহলে আমার একতলা বাড়ি আর ওর কিছু নেই, ওর সঙ্গে আমার হবে না। এই যে ভেদাভেদ, তত্ত্ব বললেন, এই ভগবান বললেন, দাপরে যে কথা বলেছে, এই ভেদাভেদ তিনি রাখবেন না। তাই কি করলেন? এই মিলন তিথি। মিলন কিভাবে হলো? আচ্ছা বলো তো মা, এই যে আগে তিথি গেলে, এই তিথিতে রং দিয়েছো কেউ কাউকে দিয়েছো? হ্যাঁ, এই দোল পূর্ণিমা মিলন তিথি, এই তিথি হলো ভগবান
গৌরূপে আবির্ভাব হয়েছে যে তিথিতে, হ্যাঁ আবির্ভাব তিথি, তাহলে ভগবান আমাদের দেশে আসছে, আমরা তাকে আমন্ত্রণ করে বরণ করে নেব না? আরও একটা কথা, ভগবান আসতে দেরি হলো কেন জানো মা? ভগবান আসার জন্য এই আচার্যদেব অনেক আগে চলে এসেছে। ভগবান আসছে না, আসার জায়গা ছিল না। একটু মন দিয়ে শুনবেন মা, আসার জন্য এই আমরা যে কান্নাকান্নি করি, আমার ছেলে আমাকে ধাক্কা মেরেছে, মায়েরা একটু মন দিয়ে শোনো না কি বলতে চাই। হ্যাঁ, আমার ছেলে আমাকে ধাক্কা মেরেছে রে দিদি, তোর কাছে কি বলবো। 10 মাস 10 দিন গর্ভে ধরলাম আর ছেলের হাতে মার খেতে হলো। এই দোষ কার? হ্যাঁ, দোষ কোনো বাবাদের নয়, কোনো পুরুষের নয়, দোষ মায়েদের। আমা বুঝতে পারছো? প্রমাণ আছে, ভুরি ভুরি প্রমাণ দেব। ভগবান আসছিলেন না কেন? না, ভগবান যেখানে আসবে, যে মাটিতে জন্মগ্রহণ করবে, সেই মাটি জায়তা মাটি হলে হবে না, সুন্দর মাটির দরকার। তত্ত্ব বললেন মাটি যদি খাঁটি হয় সুফল ফলিবে তাই। এই মাটি যদি নোনা হয়, একটা বীজ দিলে অঙ্কুর ভালো হবে কি? যদি বা অঙ্কুর হয়, গাছ হয়, ফল ভালো হবে না, কানা ফল হবে, হ্যাঁ ব্যাকা ফল হবে। তত্ত্ব সেই জন্যে কি বললেন? ভালো সন্তান পেতে গেলে ভালো মা হতে হবে। হ্যাঁ, তত্ত্ব কি বললেন? মাটি যদি ভালো হয় সুফল ফলিবে তাই। মাটি যদি ভালো হয় সুফল ফলিবে তাই। কি বললেন? মাটি, মাটি যদি ভালো হয়, যেমন ভালো গাছ হয়, লক্ষ্য রাখবেন মাটি, মাটি যদি ভালো হয় সুফল ফলিবে তাই। মাটি যদি ভালো হয় সুফল ফলিবে তাই। নোনা মাটি গাছ মারা যায়, আর নোনা মাটি গাছ মারা যায়। ওমা, দোষ কার জানো? মায়ের। তার প্রমাণটা একটু বলি, এখানে অনেক মা আছে, একটু জেনে নিন। বয়স্ক মা তারা জানুন ভালো করে, কেন তার নাতি নাতনি আছে, তারাও একদিন মা হবে, কাজে লেগে যাবে না। বয়স্ক মায়েদের নাতি নাতনিরা তো আছে। মন দিয়ে এই কথাটি শুনুন, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, শাস্ত্র যদি না মিথ্যা হয়, আমার মুখের কথা মিথ্যা হবে না। একটু মন দিয়ে শুনুন। বড় বড় ভাষণ, বড় বড় শিল্পীদের সঙ্গে আমি মতো দিতে পারি না। এমন কি দিয়ে যায় যে এত এত ভুরি ভুরি টাকা নিয়ে যায়, জানি না কোন ওই এত টাকায়তে জানি না কোন ভক্তের শুকনো পুকুর ভর্তি হয়েছে জলে, আর কোন ভক্তের পোকা বেগুন গাছে ফল ধরেছে। এখনই আমি প্রমাণ চাইলে আশেপাশে বড় বড় বাবুরা আসে বড় বড় ভাষণের। আমি অধম, মধ্যম নয়, হ্যাঁ মধ্যমতাও নয়, এক নিচে অধম, এই কথা বলছি। ভগবত যদি না মিথ্যা হয়, একবার ভেবে দেখুন যারা পাঠ করেছে তারা তারা কি বললেন? তারা কি বললেন? ভগবত বললেন জীব কর্ম করো, ফলের আশা করো না, আর যদি ফল চাও কর্ম অনুযায়ী চাও। আমরা কি করছি? ঘন্টায়তে 20,000, ঘন্টায় 60,000, 3 ঘন্টা 60। আচ্ছা বলো, 1 লাখ বাদ দিলাম, কে 1 লাখ নিচ্ছে? যাই হোক, মা বলো তো, এই গান তো শুনেছেন, হাত তুলে বলুন একজন, কার পোকা বেগুন গাছে ফল ধরেছে? কার শুকনো পুকুরে জল ভরেছে? মা, তবে আমি অধম একটা কথা বলে যাই, যদি ভালো সন্তান গ্রহণ করবে মা, এই কথাটা মন দিয়ে শুনুন। 7 মাসে মায়েদের গর্ভে সন্তান এলে স্বাদ হয়, স্বাদ। আর সেই স্বাদের সময় কি হয় না, অনাদির আদি গোবিন্দ মাতৃগর্ভে ততস্থ ভূমির উপর দাঁড়িয়ে গর্ভের সন্তানকে জ্ঞান দান করে। সেই সময় আমরা কি করি? যে মায়ের গর্ভে সন্তান আছে, নানা বিধি আয়োজন করে খাওয়া দেওয়া হয়।
আর ভগবান যে ততস্থ ভূমির উপর দাঁড়িয়ে আছে, ভগবানের সেবার জন্য কি আয়োজন আছে? একটু কৃষ্ণ কথা, একটু ভাগবতী কথা আছে কি? তাও নেই। চলে গেল ভগবান, জ্ঞান পেল বালক, গর্ভের সন্তান জ্ঞান পেল। আর ওই যে 7 মাসের পরে 2 থেকে 2.5 মাস মাগো, ওই 2.5 মাস যে মায়ের গর্ভে সন্তান আছে, ভগবান তো জ্ঞান প্রদান করে গেলেন, মা যা করবে সন্তান তাই হবে, মা যা খাবে সন্তান তাই পাবে। তো ওই 2.5 মাসের মধ্যে কোনো মা যদি কোনো দ্রব্য চুরি করে খায়, তার ছেলে চোর তৈরি হবে। যে মা এ কথা ওর কাছে, ও কথা এর কাছে লাগান ভেজান করবে, সেই মায়ের সন্তান পাকা চিটিং বাস তৈরি হয়ে যাবে। আর যে মা ওই ভগবান সাধের পরে ওই 2.5 মাস সত্যের পথে চলবে, সত্য কথা বলবে, গুরু গোবিন্দ জ্ঞান করে যাবে, ভগবানের মন্দিরে গিয়ে বলবে, ভগবান আমার গর্ভে যে সন্তান আছে জানি না সে কেমন, তবে প্রভু গো সে যেন তোমার সেবায় লাগতে পারে, সে যেন 10 জনের 1 জন হতে পারে। আমার এই সন্তান আমি তোমার চরণে নিবেদন করলাম। সেই মায়ের সন্তান কোনোদিন খারাপ হতে পারে না। একবার ভেবে দেখুন, হিরণ্যকশিপুর কত দস্যু অসুর ছিলেন, তার পুত্র হলো ভক্ত। কেন না? মা ছিল ভালো। ও মা, তাহলে ভগবান সুন্দর গর্ভ পেয়ে গেল কখন? অদ্বৈত আচার্য যখন তুলসী পত্র ভাসিয়ে দিলেন, উজান টানে এসে সচিমাতা স্নান করছিলেন প্রাতকালে, কৃষ্ণ নাম লেখা তুলসী পত্র সচিমায়ের গঙ্গা জলের অঞ্জলির মধ্যে এসে গেছে। সেই সময় সচিমাতা কৃষ্ণয় 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 নম বলে সেই গঙ্গা জল আর তুলসী পত্র যখন সেবা করলে, শচী গর্ভ সূচি হয়ে গেল। ভগবান এলেন এই মিলন তিথিতে। ওমা, কেন কোন সময় এলেন? একাকার করে দেওয়ার জন্য। যখন রং লেগে যাবে, ছোট বড় আর থাকবে না, সবাই সমান হয়ে যাবে, সেই সময় ভগবান সবাইকে সমান চোখেই তো দেখে। তাই ভগবান আসার শুভ মুহূর্ত কেমন চলছে একটু বলি মা। কখন এলেন? যখন হোলির আনন্দে মাতিল ভুবন, হোলির আনন্দে মাতিল ভুবন, হোলির আনন্দে মাতিল ভুবন, হোলির আনন্দে মাতিল ভুবন, আনন্দে মাতিল ভুবন, হোলির আনন্দে মাতিল ভুবন, হোলির আনন্দে মাতিল ভুবন, হোলির আনন্দে মাতিল ভুবন। গৌর রূপে ধরা এলেন প্রভু নারায়ণ, আহা গৌর রূপে ধরা এলো প্রভু নারায়ণ, গৌর রূপে ধরা এলেন প্রভু নারায়ণ, গৌর রূপে ধরা এলো প্রভু নারায়ণ। হোলির আনন্দে মাতিল ভুবন, হোলির আনন্দে মাতিল ভুবন, হোলির আনন্দে মাতিল ভুবন, হোলির আনন্দে মাতিল ভুবন। আহা গৌর রূপে জন্ম নিলে প্রভু নারায়ণ, গৌর রূপে ধরা এলো প্রভু নারায়ণ, আমার গৌর রূপে ধরা এলো প্রভু নারায়ণ, ধরা এলো প্রভু নারায়ণ। হোলির আনন্দে মাতিল হয়েছিল। সেই সময় কি হয়েছে শুনবে মা। ভগবান আসার শুভ সন্ধিক্ষণের কথা একটু জানিয়ে যাচ্ছে মা, শুভ সন্ধিক্ষণের কথা। তা সেই সময় বৃন্দাবনে ওই রাধারানী সখীদের নিয়ে
আর রং ফিচকারি নিয়ে গিয়েছিলেন। আমাদের এখানে খেলা হয়েছে তাই না? আমাদের এখানে তো খেলা হয়েছে, বৃন্দাবনেও খেলা হয়েছে। কিভাবে হয়েছে মা শোনো, কি অপূর্ব লীলা। ভগবান গৌরূপে আসছে আমাদের জন্য, আর সব একাকার করে সমান করে, ছোট বড় রাখবেন না। তাই সময়ের সন্ধিক্ষণটা কেমন দেখুন। রাধারানী সখীগণ নিয়ে বৃন্দাবনে, ললিতা বৃন্দাবনে গিয়ে বলছে সখী এই তো বৃন্দাবনে এসে গেছি, এইবার খেলা হোক। রাধারানী ভগবান শ্রী গোবিন্দকে দেখতে পাচ্ছে না। মনের মানুষ দেখতে না পেলে ভালো লাগে? ওমা, মেলাতে এসে মনের মানুষ, ভালোবাসার মানুষ নেই, একা নাকরদলা কি ভালো লাগে? মা যে মা বাবাকে বেশি ভালোবাসে, বাবা 11টার সময় বাড়ি ফিরবো বললে 11টা অতিক্রম হয়ে গেলে মা কি করে? একবার বাড়ি আর একবার বাইরে, একবার বাড়ি আর একবার বাইরে। কেন আসছে না? ঠিক তদ্রূপ রাধারানী প্রাণ বধূ এলো না, ভালো কি লাগে? লাগে না। তাই ললিতাকে বলছে, ললিতা রে হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, লো চিকন কালা এলো কই। ও হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, বলো আমার চিকন কালো এলো কই, আমার চিকন কালো এলো কই। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। ওই আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। আমি পথ পানে চেয়ে রই, চিকন কালা এলো কই। হোলি খেলবো না লো, বলো আমার চিকন কালো এলো কই, আমার চিকন কালো এলো কই। তাহলে কি হলো? রাধারানী ললিতাকে বললেন, ও সখী আমি খেলবো না, আমার মনের মানুষ নেই। রাধা তাহলে কৃষ্ণকে কত ভালোবাসে। সখী 8 জন আছে, খেললেন না। বললে তাহলে আর কি করব আমরা বল, যদি না খেলিস। মৌনভাবে সখীগণ এমতো সময় অনাদির আদি শ্রী গোবিন্দ আমার কি করলেন না, এই আবির্ভাব তিথি দোল পূর্ণিমায় ভগবান আসবে আমাদের দেশে। অনাদির আদি গোবিন্দ আমার রাধারানী ভক্ত মনোভাব বুঝতে পারলেন, আর দেরি করলেন না। শাখাগণ সঙ্গে নিয়ে রং ফিচকারি নিয়ে বৃন্দাবনে যখন দাঁড়িয়েছে, দূর থেকে ললিতা দেখতে পেয়ে, ও সখী বলো কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো। তোরা দেখে যা, দেখে যা জলে জলে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ হে মা যশোদার নয়ন তারা, ভক্ত জনার মনোহরা। ও মা যশোদার নয়ন তারা, ভক্ত জনের তারা। হে মা যশোদার নয়ন তারা, ভক্ত জনার মনোহরা। ও মা যশোদার নয়ন তারা, ভক্ত জন মনোহারা। রাধা প্রেমে দিশহারা, বাঁশি বাঁধায় রাধা নামে। রাধা প্রেমে দিশহারা, বাঁশি বাজায় রাধা নামে। দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা জনে জনে, ওরে কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা,
দেখে যা রে 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 দেখে যা দেখে যা দেখে যা আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে শ্যাম কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে শ্যাম কৃষ্ণ এলো বৃন্দাবনে তাহলে ভগবান এসে গেছে বৃন্দাবন। বাসন্তী থানা অন্তর্গত চোরাবিদ্যার নিবাসী মণিমোহন অধিকারী 20 টাকা, সাগর গাঙ্গুলি কেরালা থেকে তার বাবার স্মৃতিরোধে 10 টাকা এই গ্রাহকের গান শুনিয়ে সন্তুষ্ট হইয়া পুরস্কৃত করলেন। আর এটা তো আমাদের বাৎসরিক অনুষ্ঠান, মায়েরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সেভাবে প্রত্যেক বছর আমাদের এইভাবে সহযোগিতা করবেন। এটা ক্ষুদ্রতম অনুষ্ঠান, এটা ভিক্ষের বাসর, ভিক্ষের অনুষ্ঠান। গৌর প্রেমানন্দে একবার হরি 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 নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম এই মহানাম হোক না জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম এই মহানাম হোক না জীবনের সাধনা। এই পৃথিবীতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে। এই পৃথিবীতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে। গাড়ি বাড়ি রূপসী নারী, গাড়ি বাড়ি রূপসী নারী, সঙ্গে তো কেউ যাবে না। কৃষ্ণ নামে একেবারে বলো না, নামে একেবারে বলো না, এই হরি নাম এই মহানাম হবে না জীবনের সাধনা। আমা আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করছি, ভেবেছিলাম এই কথাটা বলবো না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। মা, অপরাধ নিও না আমা, অপরাধ নিও না মা, বলে ফেলছি, কেন দেখতে পাচ্ছি না। আশেপাশে তো বড় বড় দল আছে, হরি তো বলেন, তো ভগবান পাওয়ার উপায়টা একবার জেনে নেননি কিভাবে পাওয়া যায় এখানে এসে। অনেকে বলছে না, অনেকে বলছে, আর কি কি করলে ভগবানের কৃপা পাওয়া যায় একবার জানা দরকার মনে করেননি? বড় বড় শিল্পী তো টাকা নিয়ে চলে যায়, জিজ্ঞাসা করেননি ভগবানের কৃপা কিভাবে পাবো? একটু বলি, সময় নেব না। ত্রিধ্বনি করবে, হরিধ্বনি, উলুধ্বনি আর মঙ্গলধ্বনি আর শঙ্করধ্বনি। কেন? এই ত্রিধ্বনি একত্রিত হলে তবে হবে মঙ্গলময়, একত্রিত না হলে মঙ্গলময় হবে না। আর এই মঙ্গল ধ্বনি যখন হবে ঊর্ধ্বগামী হবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অন্তরিক্ষে থাকে, তার টনক নড়বে। আর সঙ্গে সঙ্গে কি করতে হবে? আমাদের দুটি কর উত্তোলন করতে হবে। তবে ও কর উত্তোলন করছে দেখছি, বলতে বাধ্য হলাম, কর উত্তোলন করলে তো শুধু হবে না, কর উত্তোলন করার মানেটা কি? ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পণ করা। তা সেটি কখন করলেন? ভগবান কৃপা তো করবে। এই ত্রিধ্বনি কেন করতে বলা হয়েছে? উলুধ্বনি, চন্দ্রাসুরের স্ত্রী বেদবতী ভগবানের সেবা করতে গিয়ে বাধা পেল, প্রাণ ত্যাগ করতে যাওয়ার সময় ভগবান দেখা দিয়ে বললে, তুমি বেদবতী উলুধ্বনি সংকেত করবে, আমার একা স্মরণ করছো, রাধা কৃষ্ণ আমরা যুগল রূপে তোমার সাড়া দেব, উলুধ্বনির মধ্যে বিরাজ করব যুগল রূপে।
সেই জন্য উলুধ্বনি করতে হবে। শঙ্করধ্বনি করা কি? শঙ্করধ্বনি হলো আমাদের প্রত্যেকের যে কোনো এক রাশি লগ্নে জন্ম, 12টি রাশ। এই শঙ্করধ্বনি হলে এই 12টি রাশের মধ্যে যে কোনো সময়ে আমার জন্ম রাশির মধ্যে যদি এই ধ্বনি আমার সঙ্গে মিল হয়ে যায়, বাইরের কোনো শত্রু রাশি আমার আক্রমণ করতে পারবে না, আমার রাশি আমার সহায় হয়ে থাকবে। শঙ্করধ্বনি নারী করবে, পুরুষ তারা শুনবে, তাদের ওই একই কাজ হবে। হরিধ্বনি কেন করবে? হয়তো হরণী করে রোগ তাপ আদি রয়তে রিপু দমন করে নিরবধি, দন্তন্নয়তে নাচ করে নিত্য হৃদয়ের কলেমা সকল, ময়তে মঙ্গল হয় জীবের সর্বক্ষণ। হরি বল, হরি বল, হরি বল। এই জন্য এই ত্রিধ্বনি করতে হবে। আর ত্রিধ্বনির সঙ্গে সঙ্গে যে আমি বিদ্যাটা বলে যাব, সেই বিদ্যাটা এবার ধরুন। কর উত্তোলন করবে। আবার বড় বড় শিল্পীরা বলে থাকে, বা ছোট বাচ্চারা কি জানে জানি না, অনেকে বলে ওমা যাদের হাত আছে তারা হাত তোলো, আর যাদের নাই তুলতে হবে না। এই কি কথা হলো? হাত তো প্রত্যেকের আছে। ভালোবেসে কিছু আদায় করতে হয়, কিছু শেখানো কথা আর কিছু ড্যামকের কথা বলে মানুষের মন পাওয়া যায় না। ওমা যারা কৃপা পাবেন ঠিক এমনিভাবে হাত তুলবেন, কেউ তুলবেন না, আগে দেখে নিন। আমি যে টোটকা বিদ্যাটা বলছি, যেখানে যাবে যদি এই বিদ্যাটা নিতে পারো, তাহলে ভগবান শ্রী গোবিন্দের কৃপা লাভ করে চলে আসবে। আর যে এটি করতে পারবে না তার ফক্কা হয়ে যাবে, কিচ্ছু হবে না, ভস্যে ঘি ঢালা হয়ে যাবে। এই আশা আর যাওয়া, যাওয়া আর আশা। এই দেখুন, থানা অন্তর্গত 1 নম্বর চোরাবিদ্যা নিবাসী প্রশান্ত পৈড়ার নাতনি স্নেহা পৈড়া এই গ্রাহকের গানে সন্তুষ্ট হয়ে 20 টাকা উপহার দিল। হরি হরি বল, হরি হরি বল। ওমা তাহলে মন দিয়ে এটা শুনুন, কেউ হাত তুলবে না, আমি যেটা বলছি কেউ বলবে না, আগে শুনে নিন, শুনে নিন আগে। দেখুন দেহ মন প্রাণ কিভাবে সমর্পণ করা হচ্ছে। 44 জারি হলে আমরা কি করি? হাত তুলে যাই আর সিলিন্ডার করা, তাই না? গুলি করবে না, হাত না তুললে ঝেড়ে দেবে। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের কাছে সারেন্ডার করতে হবে। কিভাবে? দেহ মন সঁপে দিচ্ছি কিভাবে, দেখুন এইবার লক্ষ্য করে। কেউ বলবে না জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, কেউ বলবে না, কেউ বলবে না। আগে দেখুন, আগে ভগবানের কৃপা পাওয়ার ক্যাপাসিটিটা দেখে নিন। তাহলে শ্রীকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন, অর্থাৎ দেহ প্রাণ আর মন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমার মুখে হরিধ্বনি হচ্ছে, কর উত্তোলন হচ্ছে, আর ইশারায় পণ্ডিত বোঝে ভগবান বোকা নয়। হ্যাঁ, মূর্খ হলে তাকে কিল মারতে হতো, তাই ভগবানকে কিল মারতে হবে না, ইশারায় ভগবান বুঝে নিচ্ছে যে দেহ প্রাণ মন আমার সমর্পণ করে দিয়েছে। ভাগবতে দ্রৌপদীর কথা সবাই জানে, আর নূতন করে বলবো না। এক হাত চেপে রেখেছিল আর বলেছিল গোবিন্দ এ দেহ তোমার। ভগবান কি বললেন? এই দেহ যদি আমার হলো, এই হাতখানি কেন চেপে রেখেছ? তাই না? যখন দুটি কর উত্তোলন করলেন তখন তো বস্ত্র দিয়েছে। হ্যাঁ, তাই তো। তাহলে ও মায়েরা, যখন হরিধ্বনি করবে এই তিনটে ভাগ না করলে শুধু স্পর্শ করে নিয়ে আসবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। স্পর্শ করলে হয়ে যাবে এই দেহ প্রাণ আর মন সঁপে দেওয়া হয়ে যাবে গোবিন্দ চরণে। আর যেখানে যাবে এই ত্রিধ্বনি চাই, ত্রিধ্বনির সঙ্গে সঙ্গে কর উত্তোলন যে করতে পারবে সেই গোবিন্দ কৃপা পাবে। আর নসে তাহলে আর দেরি নয়, এইবার দেখি শঙ্খ বাজাও উলু দাও যত নারীগণ, এবার শঙ্খ বাজাও উলু দাও যত নারীগণ, আজ শঙ্খ বাজা উলু দাও যত নারীগণ, আরে হরি 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 বলো যত ভক্তগণ, আর হরি 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 বলো যত ভক্তগণ, আরে হরি 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 বলো যত ভক্তগণ। তবে তার প্রমাণটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, ভগবানের কৃপা কিভাবে পাচ্ছে। এই ধ্বনি ঊর্ধ্বগামী হলো, হ্যাঁ, ত্রিধ্বনি হচ্ছে, আর এই ধ্বনি ঊর্ধ্বগামী হচ্ছে, আর সঙ্গে সঙ্গে নিজেকে সম্পাদন করছে। তাহলে ভগবান কি করবে এইবার? ও বাবা, বুঝতে পেরেছো কথাটা কি বলেছি? হ্যাঁ,
তাহলে ভগবান কিভাবে কৃপা করছে এইবার দেখুন। এই ত্রিধ্বনি হচ্ছে আর কর উত্তোলন করছে এই সোপে দিয়ে। তাহলে এই ধ্বনি উঠিল মঙ্গল ধ্বনি গগন উপরে, মানে ঊর্ধ্বগামী হলো। হ্যাঁ, কেন ঊর্ধ্বগামী হলো? ভক্তের ভক্তির নিচে নয়। এক বাবা 50 টাকা দিলেন ভগবান শ্রী গোবিন্দ নামে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ রাধা কৃষ্ণ পরমানন্দ। একটা ভালো কথা শোনো মা, পালা তো অনেক শুনি, আমি রূপের কথা সব কিছু করে যাব সময় সময় নিয়ে, তবে কিছু জ্ঞান তত্ত্ব ভক্তি ভাবের কথা বলি। আমা এই ঊর্ধ্বগামী যখন হবে কি হবে? হ্যাঁ, এই রাধা ঊর্ধ্ব হতে নিম্নগতি তার নাম ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বগতি হয় তার নাম রাধা। রাধারানীকে না ঊর্ধ্ব হতে নিম্নগতি, নয়ন ধারা যখন নিম্নগতি হয় তার নাম হয়ে যায় ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বগতি মানে কাঁদতে কাঁদতে ভক্তি ভাবে বিভোর হয়ে আর নয়ন জল থাকে না, ঊর্ধ্বগামী হয়ে যায়, সেই হলো রাধা। তাই এই যখন মঙ্গল ধ্বনি করবে এই ধ্বনি উপরে উঠে যাবে। হ্যাঁ, তত বললেন অগয় উঠিল মঙ্গল ধ্বনি গগন উপরে, উঠিল মঙ্গল ধ্বনি গগন উপরে, উঠিল মঙ্গল ধ্বনি গগন উপরে, উঠিল মঙ্গল ধ্বনি গগন উপরে। আরে ভক্ত অঙ্গে ভগবান পুষ্প বৃষ্টি করে, ভক্ত অঙ্গে ভগবান পুষ্প বৃষ্টি করে, আরে ভক্ত অঙ্গে ভগবান পুষ্প বৃষ্টি, কিবা ভক্ত অঙ্গে ভগবান পুষ্প বৃষ্টি করে, কিবা ভক্ত অঙ্গে ভগবান পুষ্প বৃষ্টি করে। উঠিল মঙ্গল ধ্বনি গগন উপর, আরে উঠিল মঙ্গল ধ্বনি গগন উপরে। বেশ, সেই জন্য মা যখন হরিধ্বনি করবে এইভাবে হরিধ্বনি করবে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন এসে গেছে, এইবার তাড়াতাড়ি রাধারানী অদূরে আছে, ললিতা গিয়ে বলছে ও শ্যাম শোনো শোনো, বলো। আজ এই বৃন্দাবনে আমরা অনেকক্ষণ সময় দেরি করেছি, আর দেরি করব না। আজ আমাদের এবারে রং খেলা হোলি খেলা হবে, তবে প্রতিযোগিতা করে হবে। তা হোক। হ্যাঁ, হবে তো। তাহলে আমা এই রাধা শ্যাম হোলি খেলা হবে প্রতিযোগিতা করে, এখানে যেমন হয়। তা কি প্রতিযোগিতা? সুর ছন্দে ললিতা বলে দিলেন আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, এসেছি সখী গণ বৃন্দাবনে। বলি আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, এসেছি সখী গণ বৃন্দাবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, এসেছি সখী গণ বৃন্দাবনে। বলি আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, এসেছি সখী গণ বৃন্দাবনে। শুনো ও শ্যাম বনমালী, ভাঙবো তোমার নাগরালি। আহা শুনো শ্যাম বনমালী, ভাঙবো তোমার নাগরালি। কুম কুমুমা রং রং, কুম কুম মারিব তোমার চাঁদ বদনে, এসেছি সখী গণ বৃন্দাবনে। বলি আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, এসেছি সখী গণ বৃন্দাবনে। ও খেলাই যদি যেত হরি, বামে দেব রাইতি শাড়ি, তুমি খেলায় যদি আর সচি,
যদি যেত হরি, তুমি যদি জিততে পারো তোমার বামে দেব রায় কিশোরী। তুমি খেলায় যদি হারো শশী, তোমার বামে দেব রায় কিশোরী গো। আমরা সবাই দাসী হব রাঙা চরণে। এসেছি সখী গণ বৃন্দাবনে, বলি আজ হোলি খেলবো তোমারই সনে। এসেছি সখী গণ বৃন্দাবনে। খেলায় যদি হারো শশী, কেড়ে লব মোহন বাসী। তুমি খেলায় যদি হারো শশী, কেড়ে নেব মোহন বাসী। তোমার উচিত মতো শিক্ষা দেব যায় আসে মনে। এসেছি সখী গণ বৃন্দাবনে, বলি আজ হোলি খেলবো তোমারই সনে। এসেছি সখী গণ বৃন্দাবনে। আমার প্রতিযোগিতা হয়ে গেল, প্রতিযোগিতা হয়ে গেল বৃন্দাবনে। তাহলে প্রতিযোগিতা বৃন্দাবনে হলো, বাচ্চাকে 10 টাকা দিলেন গড়িয়া। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। তাহলে বৃন্দাবনে ভগবান শ্রী গোবিন্দের আগমনী সময় কেমন চলছে দেখো মা।